কক্সবাজার সমুদ্র সৈকত আজ রঙে রঙিন। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে নানা রঙের পোশাকে এখানে পর্যটকে মুখরিত হয়ে আছে কক্সবাজার সমুদ্র সৈকত। ঠিক শুধুমাত্র যে নানা রঙের পোশাক না, নানা ধরনের মিষ্টি জাতীয় খাবার থেকে শুরু করে নানা রঙের ফুল থেকে শুরু করে সবকিছু মিলিয়ে আসলে এক রঙিন পরিবেশ বিরাজ করছে কক্সবাজার সমুদ্র সৈকতে, যেটি আমরা বলতে পারি পর্যটনের একটি রং তারা আনতে পারে, যেখানে যে পর্যটকের আগমন এটি কয়েকদিনের মধ্যে যেভাবে বাড়তে শুরু করেছে, পর্যটকে মুখরিত হয়ে আছে এই সমুদ্র নগরী। প্রতিটি হোটেল, মোটেল, কটেজ থেকে শুরু করে প্রতিটি আবাসস্থলে কিন্তু পর্যটকের ঢল নেমেছে বলে আমরা খবর পেয়েছি। প্রতিটি 31 তারিখের আগ পর্যন্ত প্রতিটি হোটেল রুমে কিন্তু কক্ষ বুকিং রয়েছে বলে আমরা খবর পেয়েছি। তার পাশাপাশি আমরা যদি একটু সমুদ্রের কাছাকাছি গিয়ে যদি আমরা দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের প্রতিটি ঢেউয়ের সাথে ভাসছে পর্যটকেরা এবং একই ধরনের পোশাক পরেও কিন্তু পর্যটকের ঢল নামছে সমুদ্র সৈকতে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন কর্মস্থলে কিন্তু বাৎসরিক ছুটি পেয়েছে পর্যটকেরা, তার ফলে কিন্তু তারা একে একে ঘোরার জন্য বা ভ্রমণের জন্য বেছে নিয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতকে। এবং নানা ধরনের যে রাইডসগুলো আছে, প্রতিটা রাইডসে কিন্তু আসলে পর্যটকেরা একটু তাদের আজকের এই দিনটিকে তারা উদযাপন করার চেষ্টা করছে। নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করবো আসলে তাদের এই যে কক্সবাজার নিয়ে অনুভূতিটা কেমন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। এই যে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ এসেছেন, কোথা থেকে এসেছেন এবং কেমন লাগছে, আমরা আপনার সাথে একটু কথা বলি। আমরা কথা বলার জন্য চেষ্টা করেছিলাম এখানকার বেশ কয়েকজন পর্যটকের সাথে। তবে আমরা দেখাতে চাই যে কক্সবাজারের সমুদ্র সৈকতের দৃশ্য এমনটাই, যদি আমি বলতে চাই যে ক্যামেরা লেন্স যতটুকু যাচ্ছে আসলে ততখানি পর্যটকের পরিমাণ বেশি দেখা যাচ্ছে। আপনারা লক্ষ্য করছেন এখানে নানা প্রান্ত থেকে আসা পর্যটকেরা কিন্তু ভিড় করেছেন সমুদ্র সৈকতে। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে, সেই সুগন্ধা পয়েন্টের দৃশ্য এটি। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কেমন লাগছে আসলে সমুদ্রের পরিবেশ? জি, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার যে সমুদ্র সৈকত, আমরা যেটা বলি যে ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ, তো আসলেই এই মুহূর্তে পর্যটনের সংখ্যা অনেক বেশি। যেমন আমরা একসাথে প্রায় অলমোস্ট আপনার 2200 পার্সন এসেছি এখানে, যেহেতু আমাদের অফিসিয়াল কনফারেন্স। এরকম অন্যরাও খুব দেখার জন্য এখানে আসতেছে। আর সামনে যেহেতু 31st নাইট, বছরের শেষ দিন, তো দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে, ইভেন বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও আমাদের দেশে এই দিনটা উদযাপন করার জন্য অনেকেই আসছে। তো আমি বলবো যে উৎসব মুখর অবস্থায় এই মুহূর্তে বিরাজমান। থ্যাংক ইউ। আর কোনো ধরনের অভিযোগ কি আছে কিনা এরই মধ্যে? না, এর মধ্যে এখনো পর্যন্ত আমরা তো লাস্ট 3 দিন ধরে এখানে আছি, সব কিছুই সুন্দর। দেখা যায় যে অনেক সময় অনেক অভিযোগ থাকে যে জিনিসপত্রের দাম বেশি, তারপর হলো হোটেল রেন্ট বেড়ে গিয়েছে, অথবা আপনার খাওয়া দাওয়ারের অ্যাকোমোডেশনের যে ব্যাপারগুলো। আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে যেটা রেট, সামনে যে 31st নাইটকে কেন্দ্র করে, ইভেন গতকাল যে ছিল যে আপনার ক্রিসমাস ট্রেডে, আবার সব কিছু মিলে আমার কাছে রিজনেবল মনে হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আসলে একজন পর্যটকের সাথে, যিনি পুরো একটি গ্রুপ নিয়ে এসেছেন, প্রায় 2000-এর অধিক সংখ্যার একটি গ্রুপ নিয়ে তারা কক্সবাজার ভ্রমণে এসেছেন। তাদের কথাগুলো আমরা শুনছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম। এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক পর্যটকের সমাগম আমরা লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে। এখানে বেশ ইনানি সৈকত থেকে শুরু করে লাবণী পয়েন্ট পর্যন্ত একেবারে বেশ কয়েকটি পয়েন্ট কিন্তু এখানে সমুদ্র সৈকতে আছে। সেই সকল পয়েন্টে পর্যটকের সমাগম কিন্তু প্রায় একই আমরা বলতে পারি। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি আসিফুজ্জামান সাজিদ।